ঈমানের জন্য কষ্ট করেছে আমার পয়গম্বরের সাহাবায়ে কেরাম। আমার পয়গম্বরের সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবীর নাম আব্দুল্লাহ জুন বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ জুন বাজাদাইনের বাড়ি মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে বাড়ি। আব্দুল্লাহর বাবা ছোট্ট বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। দুইটা রওয়ায়াত পাওয়া যায়, আব্দুল্লাহ তার চাচার আন্ডারে বড় হয়েছে, অথবা আব্দুল্লাহ জুন বাজাদাইন রয়েছে তার মা তার চাচার কাছে বিবাহ বসলো। এই হিসাবে আম্মুর রজুলি সিনু আবুই, চাচা বাবার মতন। এই হিসাবে আপনার উনি ওনার চাচাকে বাবা বলে ডাকতেন। এক সময় আব্দুল্লাহ জুন বাজাদাইন শুনতে পারলো যেন আবার আপনার পয়গম্বর মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেছে। কিছু কিছু বন্ধুরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ এক ব্যক্তি নাকি মদিনার মধ্যে অনেক সুন্দর করে দিন ইসলাম প্রচার করে, তার চেহারা না জানি কত সুন্দর, মানুষ নাকি তার চেহারার দিকে তাকাইলে ইসলাম ধর্ম গ্রহণ করে, তার চেহারাটা না জানি কত মধুর, তাহার দিকে তাকাইলে না জানি মানুষের মনটা নরম হয়ে যায়। ও আব্দুল্লাহ, আব্দুল্লাহর বয়স কিতাবের মধ্যে আসছে 18 বছর কিংবা 17 বছর ছিল। আব্দুল্লাহকে নিয়ে তার বন্ধুরা যখন আমার পয়গম্বরের দরবারে চলে গেল, ও যুবক ভাইরা রে আমার, তোমরা ভালো করে শুনে নাও। আব্দুল্লাহ জুন বাজাদাইন সহ তার বন্ধুরা আমার পয়গম্বরের দরবারে গেলেন। রহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারকখানা এত মায়াবী ছিল যেন ওই সমস্ত সাহাবায়ে কেরামরা আমার পয়গম্বরের চেহারার দিকে সব সময় তাকিয়ে থাকতেন। আব্দুল্লাহ জুন বাজাদাইন এমনকি তার বন্ধুরা আপনার আমার পয়গম্বরের দরবারে গেলেন, দেখে আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদের সাথে অনেক সুন্দর করে কথা বলে। হেকায়াতে সাহাবার মধ্যে আসছে, আপনার বড় বড় কিতাবের মধ্যে এমনকি বুখারীর অধ্যায়ের মধ্যে আসছে, আব্দুল্লাহ জুন বাজাদাইন আমার পয়গম্বরের চেহারা দিয়ে দীর্ঘক্ষণ তাকায়া তার অন্তরের মধ্যে এত মহব্বত। আব্দুল্লাহ জুন বাজাদাইন আমার পয়গম্বরের হাতে হাত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে এবার ফিরে আসলেন বাড়ির মধ্যে। চোর যদি চুরি করে তার অন্তরে ভয় থাকে কিনা বলেন? এই বলেন না, ভয় থাকে কিনা? কোন সময় না জানি এলাকাবাসী আমাকে ধরে ফেলে, কোন সময় না জানি প্রশাসন আমাকে ধরে ফেলে, কোন সময় না জানি যার মাল চুরি করলাম সে ধরে ফেলে। আব্দুল্লাহ জুন বাজাদাইন অন্তরের মধ্যে ভয়, কোন সময় না জানি আমার চাচা টের পেয়ে যায়, কারণ আমার চাচা তো হলো বিধর্মী। আমি তো লুকায়া লুকায়া ইসলাম ধর্ম গ্রহণ করলাম, মুসলমান হয়ে গেলাম। আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হইলাম, চাচা তো জানে না। আব্দুল্লাহর আচরণ বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে গেল। আব্দুল্লাহ লুকে লুকে ইবাদত বন্দি করে আমার পয়গম্বরের দেওয়া সবকগুলো সুন্দর করে আদায় করে। একদিন চাচা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তুমি নাকি মুহাম্মদের হাতে হাত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে যাও। সবাই একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সবাই বলে আমার পয়গম্বরের হাতে হাত দিয়া নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ। আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, ও চাচা, হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বলে তোমার ইসলাম ধর্মটা ছেড়ে দাও। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি একটা নাফা ট্যাবলেট যখন খাইলেন, এই ট্যাবলেটটা আবার কি পেট থেকে বের করা সম্ভব কিনা বলেন? এই সম্ভব। ডাক দিয়া বললেন, ও চাচা আমার, আমি তো ঈমান নামক ট্যাবলেট খেয়ে ফেলেছি, এখন এটা আমার শরীরের মধ্যে যে রক্তের সাথে মাংসের সাথে মিশ্রিত হয়ে গেল। ও চাচা কোনোভাবে আমি পারবো না ইসলাম ধর্মটা ছেড়ে দিত। সাথে সাথে তার চাচা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, যদি তুমি ইসলাম ধর্ম না ছাড়ো তাহলে আমার সম্পদ তুমি পাইবা না। আমি তোমাকে আমার সম্পদগুলো দিব না, তোমাকে বাড়ি থেকে বের করে দিব, তুমি আমার বাড়ির মধ্যেও থাকতে পারবা না। আব্দুল্লাহ জুন বাজাদাইন বললেন, ও চাচা আপনার যা মন চায় তা করেন, আপনি আমাকে আপনার সম্পত্তি থেকে বঞ্চিত করে দিবেন, আপনি আমাকে এখান থেকে বের করে দিবেন। আমি চাই না আপনার সম্পদ, আমি চাই না আপনার বাড়ি, আমি চাই না আপনার ঘর। ও চাচা আপনি আমাকে বের করে দেন। ও চাচা আমি বের হয়ে গেলাম, আপনার এই বাড়ি ঘর ধন সম্পদ থেকে আমার মালিকের জান্নাত শ্রেষ্ঠ।
আব্দুল্লাহ চলে যাবে, ডাক দিয়া বললেন ভাতিজা তোর শরীরের মধ্যে যেই কাপড়, এই কাপড়টা আমার খোল। দেখেন দিনের জন্য কত কষ্ট করেছে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে ধন সম্পত্তি থেকে বঞ্চিত করে দিল, আমাকে বাড়ি থেকে বের করে দিল, এমনকি আমার শরীরের কাপড়গুলো রেখে দিল। ও আম্মা, আপনি আমার জন্য একটু কাপড়ের ব্যবস্থা করে দেন, আপনি একটু কাপড়ের ব্যবস্থা করে দেন। তার মা একটা কম্বল দিল, এই কম্বলটাকে 2 ভাগ করে আব্দুল্লাহ বাজাদিন কোনো রকম শরীরের মধ্যে জড়ায় নিল। তার পাগুলো খুলে যায়, মাথার দিকে টান দিলে পাওটা খুলে যায়, আবার উপর থেকে নিচের দিকে টান দিলে আবার মাথাটা খুলে যায়। এমন করে আব্দুল্লাহ বাজাদিন রাতের বেলায় হাঁটতে 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 আপনার আমার পয়গম্বরের দরবারে চলে গেলেন। আপনার আমার পয়গম্বর তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন। হঠাৎ তাকে দেখি, ও যুবক, দেখতেছি যে এই যুবকটা দাঁড়িয়ে রইল। ডাক দিলেন, ও যুবক, তুমি না কিছুদিন পূর্বে আমার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলা, আজকে তুমি এমন অসহায় অবস্থায়, পায়ের মধ্যে জুতা নাই, কিছু নাই, তুমি কিভাবে চলে আসলা? আব্দুল্লাহ বাজাদাইন চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলল, নবী আমার, আমি ইসলাম ধর্মটা গ্রহণ করার কারণে আমার চাচা বাড়ি থেকে আমাকে বের করে দিল। শুধু বের করে নাই, আমার চাচা আমার শরীর থেকে কাপড়গুলো খুলে রেখে দিল। ও সদাগর এলাকার যুবক ভাইরা, দিলের কান দিয়া শুনে নেন, তারা দিনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য নিজের ঘর ত্যাগ করলেন, সম্পদ ত্যাগ করলেন, সব কিছু ত্যাগ করলেন। আজকে আপনি আর আমি এই মায়ের কোলে বসে থেকে শত শত টাকার মালিক হওয়ার পরও নামাজটা ভালো করে আদায় করি না, আমরা ঈমানটাকে মূল্যায়ন করি না। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম সমস্ত জিনিসের উপরে থাকবে, তার উপরে কোনো ধর্মই উঠতে পারবে না। এই ইসলাম নামক ধর্মটারে বর্তমান সমাজের যে সমস্ত যুবক ভাইয়েরা আছে, তাহারা তাদের মাথার থেকে ফেলে পায়ের সাথে মিশে ফেলাইছে। ঠিক কিনা বলেন? যুবক ভাইরা মূল্যায়ন করে না। আব্দুল্লাহ বাজাদিন কান্না করে দিলেন, পয়গম্বর আমাকে সব জিনিস থেকে বঞ্চিত করলো, আমি কোনো জিনিসের মালিক নেই, এমনকি আমার শরীরের কাপড়গুলো খুলে রেখে দিন। নবী সান্ত্বনা দিলেন, আব্দুল্লাহ চিন্তিত আর কারণ নাই, তুমি কি জান্নাত চাও না? বলল, হ্যাঁ পয়গম্বর, আমি জান্নাত চাই, ঈমান ছাড়লাম না। ডাক দিয়া বলল, আব্দুল্লাহ তুমি আসহাবে সুফার যে সমস্ত সাহাবে একরাম যাদের ঘর নাই, বাড়ি নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই, তুমি তাদের সাথে থাকবা, মালিকের উপর ভরসা করো, ইবাদত বন্দেগী করো, আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ জান্নাত দান করবে। আব্দুল্লাহ বাজাদিন আসহাবে সুফার 70 জন সাহাবীদের সাথে থাকতেছিল। কয়েকদিন পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দেওয়া হলো, ও ওমর, আমরা তো এই আব্দুল্লাহ বাজাদিনের কারণে রাতের বেলায় ঘুমাইতে পারি না। ডাক দিয়া বলল, কেন ঘুমাইতে পারো না? হযরতে ওমরকে ডাক দিয়া বলল, ও ওমর, আব্দুল্লাহ বাজাদাইন রাতের বেলায় জোরে 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 কোরআন তেলাওয়াত করে। কোরআনুল কারীমের তেলাওয়াতটা উচ্চ আওয়াজে করা হলো আদব। আবার যদি কোনো মানুষ ঘুমায়, ঘুমের সমস্যা হলে আস্তে তেলাওয়াত করা হলো আরেকটা আদব। আব্দুল্লাহ বাজাদাইন রাতের বেলায় আপনার জোরে জোরে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আবার কোন সময় আব্দুল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার মেরে ওঠে। কি করে? কোন সময় আল্লাহ আল্লাহ বলে চিৎকার মেরে ওঠে, সবাই লাফ দিয়ে ওঠে, চমকে ওঠে, কিরি এমন করে কে? আবার কোন সময় জোরে কোরআন তেলাওয়াত করে, সবার ঘুমের সমস্যা, ঘুম ভেঙে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু ধমক দিলে, বেটা আব্দুল্লাহ, তুমি কেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করো, আস্তে কোরআন তেলাওয়াত করবা? কিছুদিন পরে আবার বিচার দেওয়া হয়, ওমর, সে তোমার কথা মানে না, জোরে জোরে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আব্দুল্লাহ বাজাদিন রাদিয়াল্লাহু আনহুকে যখন আবার ধমক দিল, এই ধমক দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দেওয়ার সাথে সাথে আমার পয়গম্বর শুনলেন, শুনে ডাক দিয়া বললেন, ও ওমর, তুমি আব্দুল্লাহ বাজাদাইনকে তুমি কোনো ধরনের ধমক দিবা না, কারণ আমার আব্দুল্লাহ দ্বীনের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমার আব্দুল্লাহ দ্বীনের জন্য বড় পাগল, অনেক দামি পোশাক পরত, অনেক দামি বিছানার মধ্যে ঘুমাইত। আজকে যখন আব্দুল্লাহ আসহাবে সুফার সাহাবীদের সাথে থাকে, তখন তাহার
তার অন্তরের মধ্যে পূর্বের যে আরাম আয়েশের কথা মনে পড়ে, তখন সে জোরে জোরে আল্লাহ 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 বলে যখন ডাক দেয়, তখন তার অন্তর থেকে পূর্বের সমস্ত মালের মহব্বত চলে যায়। ও ওমর, তুমি আব্দুল্লাহ জুন বাজাদাইনকে একটু তুমি রাগান্বিত হবে না, তাকে কোনো দমক তুমি দিতে পারবে না। সাথে সাথে আব্দুল্লাহ জুন বাজাদাইনকে আমার পয়গম্বর পাশে নিয়ে বললেন, আব্দুল্লাহ তুমি কি আমার কাছ থেকে কিছু যাও? আব্দুল্লাহ ডেকে বললেন, ও নবী আমার, আপনি আমার জন্য একটু আল্লাহ পাকের কাছে দোয়া করে দেন। সাথে সাথে আমার নবী দোয়া করলেন, ও দয়ার মালিক আল্লাহ, আব্দুল্লাহর রক্তটা আপনি কাফেরদের উপর হারাম করে দেন। আব্দুল্লাহর মনটা বেজার হয়ে গেল। কি হয়ে গেল? বেজার হয়ে গেল। হায় রে, আমি চাইছি শহীদি মিত্র, আর আমার পয়গম্বর বলতেছে আমার রক্তটা হারাম করার কথা কাফেরের। এটা কি হলো? সাথে সাথে আব্দুল্লাহ জুন বাজাদাইনের মনটা বেজার হয়ে গেল। বলতেছেন, নবী আমার, আপনি আমার জন্য এমন দোয়াটা কেন করলেন? আপনি তো আমার জন্য আরো উত্তম দোয়া করতে পারতেন। বলল, উত্তম দোয়া কি সেটা তুমি আমাকে একটু বলো। বলল, ও নবী, আপনি তো আমার জন্য শহীদের দোয়া, শহীদ হওয়ার দোয়াটা আপনি করতে পারতেন। আমার পয়গম্বর বলেন, ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদিও তুমি বিছানার মধ্যে মারা যাও, আল্লাহ তোমার আমলনামায় শহীদি মিত্রর সওয়াব দান করবেন। একবার সুবহানাল্লাহ বলে না, কি মানুষ রে আল্লাহ। সবাই একবার বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুন বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার পয়গম্বর তাবুকের যুদ্ধে রওনা করলেন। আমি বুঝাইতে চাইতেছি, কাহিনী বলা উদ্দেশ্য না, দিনের জন্য মা বাপ সব ত্যাগ করলেন, নিজের শরীরের পোশাকটা ত্যাগ করলেন ইমানের জন্য, তারপর ইমান ছাড়েন না। কিন্তু আমাদের যুবকরা ইমানটাকে 500 টাকার কাছে যায় বিক্রি করে দিবে, ঠিক না বলেন? হ্যাঁ যুবক ভাইরা, দিবেন? দেওয়া যাবে? দেওয়া যাবে না। ইমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আব্দুল্লাহ জুন বাজাদাইনকে নিয়ে রওনা হয়ে গেলেন তাবুক যুদ্ধের মধ্যে। তাবুক যুদ্ধ হয় না, আমার পয়গম্বরের ভয়ে কাফেররা পালিয়ে গেলেন। পয়গম্বর যখন আসতেছিলেন এক জায়গায় তাবু অবস্থান করলেন, তাবু ফালাইলেন। আমার পয়গম্বরের কাছে আওয়াজ আসলো, ও নবী আমার, আব্দুল্লাহ জুন বাজাদাইন অনেক অসুস্থ, তার শরীরের মধ্যে জ্বর। আমার নবী দোয়া করে দিলেন, তার খেদমতের জন্য সাহাবীদেরকে নিযুক্ত করে দিলেন। আবার 2 দিন পরে খবর আসলো, ও নবী আমার, আপনার সাহাবী আব্দুল্লাহ এখন আর দুনিয়ার মধ্যে না। ও নবী, আপনি কি যাবেন না একটু আব্দুল্লাহকে দেখার জন্য? আবার নবী দৌড়িয়ে আব্দুল্লাহর লাশটা কোন জায়গার মধ্যে পড়ে রইল ওই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ জুন বাজাদাইনের ব্যাপারে সাহাবে একরামদেরকে বললেন, ও আমার সাহাবে একরাম, আব্দুল্লাহ জুন বাজাদাইনের তোমরা কাফন দাফন সব জিনিসের ব্যবস্থা করো, তোমরা তার গোসলের ব্যবস্থা করে দাও। বলতেছেন আব্দুল্লাহ জুন বাজাদাইনের গোসলের ব্যবস্থা করা হলো। আপনার আমার রাহমাতুল লিল আলামিন তার জানাজাটা আমার পয়গম্বর পড়াইলেন। পড়ানোর পর আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, তোমার ভাই আব্দুল্লাহকে তোমরা সতর্কতার সহিত কবরের কাছে নিয়ে আসো। আপনার আমার পয়গম্বর নিজেই কবরের মধ্যে নামলেন, নেমে বললেন, তোমার ভাইয়ের লাশটাকে আস্তে করে আমার হাতের মধ্যে দাও। ও আবু বকর, ও ওমর, তোমরা আমার কাছে আব্দুল্লাহর লাশটা দাও। আপনার আমার পয়গম্বর তার এই যে বরকতি হাতের মাধ্যমে আব্দুল্লাহ জুন বাজাদাইনের লাশটাকে যখন কবরের মধ্যে রাখে, আপনার কিতাবের মধ্যে আছে হযরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই সময় আমার মনে হইতেছিল, আল্লাহ এই জায়গায় যদি আব্দুল্লাহ জুন বাজাদাইনের লাশ যদি না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশটা হইতো, তাহলে কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ বলে। চিন্তা করছেন? আমার পয়গম্বর তার বরকতি হাতের মাধ্যমে কবরে রাখলেন। সাহাবীরা আফসোস করলেন, কবরের যখন আপনার চালি দিলেন, দাফন দিলেন, দিয়া হাত উত্তোলন করে বলেন, আল্লাহ আব্দুল্লাহর উপরে আমি আজকে সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট হয়ে যাবেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই সমস্ত ব্যক্তিরা হেদায়েত প্রাপ্ত তাদের প্রভুর পক্ষ থেকে দুনিয়ার মধ্যে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহারা সফল কাম জান্নাতে যাবে আখিরাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের 8 নম্বর হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। হাদিসে আমার পয়গম্বর কি বলেন?
নবী বলেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বানিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এখানে আপনারা পেতা সওদাগর এলাকা পাড়ার বিভিন্ন মানুষের এই জায়গার মধ্যে আসছেন। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, একটা মানুষ যদি অথবা একদল মানুষ যদি আপনার কোনো জায়গার মধ্যে তাঁবু বানায়, এই তাঁবুটা বানাবে টিনের মাধ্যমে, ইটের মাধ্যমে নাকি কাপড়ের মাধ্যমে? কিসের মাধ্যমে? আপনার কথা বলতে পারেন না, কিসের মাধ্যমে? এই কাপড়ের মাধ্যমে যখন একটা তাঁবু বানায়, এবার আমি পরীক্ষা করব কারা জ্ঞানী ব্যক্তি বলেন তো, একটা তাঁবু যখন বানাবে এই তাঁবুর মধ্যে চারপাশে খুঁটি দেওয়া লাগে কি লাগে না? এই খুঁটিগুলোর মধ্যে সব থেকে মূল্যবান কোন জায়গার খুঁটিটা কে বলতে পারবেন দেখি? কোনটা? মাঝখানেরটা। কোনটা? মাঝখানের খুঁটিটা হলো একদম মাঝখানে যে খুঁটিটা, এটা হলো সবচেয়ে দামি। আল্লাহ পাকের পয়গম্বর আমার নবী ডেকে বলেন, ও দুনিয়ার উম্মত, যদি তোমরা একটা তাঁবু বানাও, তাঁবুর চার কোণার মধ্যে চারটা খুঁটি দিলে তোমাদের তাঁবুটা সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে না? যাবেনি বলেন? যদি মাঝখানে একটা খুঁটি লাগিয়ে দাও তাহলে তোমাদের তাঁবুটা সুন্দর মতন দাঁড়িয়ে যাবে, বাকি চারটা খুঁটি লাগানো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, আমার পয়গম্বর বলেন, যদি তোমরা মাঝখানের খুঁটিটা না দাও, সারাদিন যদি তোমরা চারপাশে ঘুরে ঘুরে যদি 100টাও খুঁটি দাও, তাহলে তোমাদের তাঁবুটা, তোমরা যেই তাঁবু বানাইবা, তাঁবুটা সোজা পরিপূর্ণ হবে না। এলাকার যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালে আমার আম্মা জানেরা, এবার বলবেন, হুজুর আমার, আপনি যেন খুঁটির কথা বললেন, এই খুঁটিটাকে পয়গম্বর কার সাথে তুলনা দিল? আমার পয়গম্বর বলেন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেই খুঁটিটা হলো মাঝখানের খুঁটি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর খুঁটিটা থাকলে তোমার নামাজটা তোমার কাজে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহর খুঁটি থাকলে তোমার রোজাটা কাজে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহর খুঁটিটা যখন থাকবে তখন তোমার অন্য অন্য কাজগুলো, রমজান, হজ, সব জিনিস তোমার কাজে দিবে। যদি তোমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর খুঁটি যদি না থাকে, যত তুমি ভালো কাজ করবা, ভালো কাজে কাজ হবে না। যদি তুমি নামাজ পড়ো, নামাজে কাজ হবে না। যদি তুমি রোজা রাখো, তোমার রোজাটা তোমাকে কোনো কাজই দিবে না। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের আম্মা জানেরা, পৃথিবীর মধ্যে যত দামি মূল্যবান জিনিস আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছে, এই দামি জিনিসের মধ্যে সর্ব উত্তম দামি জিনিসের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। ঈমান, কারণ ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আপনাদের এই এলাকার মধ্যে বিধর্মী কোনো মানুষ আছে কিনা বলেন? আছে কিনা? তারা মালিকের জান্নাতে যেতে পারবে না। বিধর্মী ভাইয়েরা বোনেরা, আপনারা আমার বয়ান এই আপনাদের কানের মধ্যে গেলে আপনারা মনের মধ্যে কষ্ট নিবেন না। কারণ হলো, ঈমান ছাড়া কোনো ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দান করবে না। আমরা যদি দুনিয়াতে শান্তি, আখিরাতে চির মুক্তি যদি আমরা পাইতে যাই, তাহলে আমাদের জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটার নাম হলো ঈমান। কি লাগবে? কথা বলেন, কি লাগবে? সাহাবী আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, সহিহুল বুখারীর 26 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা আইয়ুল আমালি আফজাল। আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ও নবী আমার, ও রাহমাতুল লিল আলামিন, আপনি একটু জানাইয়া দেন কোন আমলটা সবথেকে উত্তম। আপনার আমার পয়গম্বর জবাব দেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নম্বর আমল হলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করা। আবার ডাক দিয়া বললেন, ক্বালা সুম্মা মাযা, আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ,
দ্বিতীয় নম্বরে তারপরে উত্তম আমল হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের আম্মা জানেরা, আমরা এখনই সময় আমাদেরকে যুদ্ধের জন্য তৈরি আমাদের হতে হবে। ঠিক না বলেন? এই যুবক, এই পেদা সওদাগর এলাকার যুবকদেরকে আমি বলবো, এই যুবক ভাইরা, তোমরা কি জানো আপনাদের এই কক্সবাজারের মধ্যে কি নার্সিং কোনো কলেজ আছে? কথা বলেন, আছে কিনা? আমি পাইলাম কালকে রাত্রে, আমি মোবাইলে পেলাম যে নার্সিং কলেজের মধ্যে একজন আমাদের হিন্দু ভাই, তার নামটা আমার স্মরণ নাই, আমার মোবাইলের মধ্যে আছে। ওই ভাইটা আমার বিভিন্ন মুসলিম মেয়েরা যারা এখানে নার্সিং শেখার জন্য আসছে, পড়ার জন্য আসছে, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন হোটেলের মধ্যে নিয়ে মুসলিম মেয়েদের সতীত্ব নষ্ট করতেছে। আপনারা কি জানেন ইসকন নামক সন্ত্রাসী সংগঠন যে রয়েছে, তাদের বর্তমানে মূল উৎস কি জানেন? তারা আমাদের মুসলিম বোনদেরকে জায়গায় বেজায়গায় বিভিন্ন জায়গার মধ্যে স্কুল, কলেজ, ভার্সিটি, মহিলা মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, সমস্ত জায়গার মধ্যে তারা আমাদের মুসলিম বোনদেরকে প্রেমের ফাঁদে পালায়া পালায়া ধর্মান্তরিত করে করে তারা ইন্ডিয়ার মধ্যে পাচার করে দিতেছে। আপনারা জানেন না? বড়াই গ্রাম নাটোর, আমার গত মাসে বয়ান ছিল রাজশাহীর মধ্যে, রাজশাহী মূল টাউনের মধ্যে। আমি যখন যাইতেছিলাম নাটোরের বড়াই গ্রাম দিয়ে যখন যাইতেছিলাম, তখন কলিজাটা আমার ফেটে যাইতেছিল। হ্যাঁ, আমাদের মুসলিম বোনরা 100-র উপরে মুসলিম বোন 3 মাসের মধ্যে হিন্দু হয়ে হিন্দুর সংসার করতেছে। নাউজুবিল্লাহ বলেন। ও আমার বোনেরা, তোমাদের কানের মধ্যে যদি মাইকের আওয়াজ যায়, বিধর্মীদের সাথে আমাদের কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক? কোন সম্পর্ক আছে? তাদের সাথে আমাদের এমনি বাহ্যিক সম্পর্ক থাকতে পারে। আমাদের বোনের আজকে নিজেদের সতীত্ব বিক্রি করে দিতেছে এদের পিছনে ঘুরে ঘুরে। হায় আফসোস, কি একটা অবস্থা, কি একটা অবস্থা আপনি জানেন? বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে বিভিন্ন জায়গার মধ্যে মুসলিম বোনদেরকে এরা প্রেমের ফাঁদে ফালায়া ফালায়া এক একজনের সাথে একাধিকবার শারীরিক মিলন করে, ভিডিও ধারণ করে, ব্ল্যাকমেল করে করে ওই মেয়েটাকে আরো 10 জন হিন্দু ছেলে নিয়ে তাহারা একসাথে ধর্ষণ করে আমাদের বোনদেরকে। আপনি জানেন? কেন চুপ করে বসে রয়েছেন? এই যুবকেরা, কেন এখনো শরীরে রক্ত গরম হয় না? এখনই আমাদের জাগতে হবে। মোহাম্মদ বিন কাসেম, তারিক বিন জিহাদ, সালাউদ্দিন আইয়ুবী, খালিদ বিন ওয়ালিদের মতন কথা বলেন, ঠিক কিনা? আপনি জানেন ইন্ডিয়ার বিজেপি সরকার বলে হার হিন্দু কি ঘর মে তলোয়ার রাখনা জরুরি হয়। আমরা যদি জবান দিয়া বলি এই মুসলমান জিহাদের জন্য তৈরি হও, তাহলে আমি জঙ্গি না? প্রশাসন আমাকে গ্রেফতার করে নিয়ে যায়, আমাদের আলেমরা জেলখানার মধ্যে মৃত্যুবরণ করে, আমাদেরকে গুম করা হয়। আমি এখান থেকে বের হওয়ার পরে, কক্সবাজার যাওয়ার পরে আমাকেও গুম করতে পারে, সেই ভয় নিয়ে আমি চলি না। আমি এখন নতুন মিশন নিয়ে নামছি। এই আপনার ওয়াজের মৌসুমটা আমি সব জায়গায় এমন কোনো বয়ান নাই যেখানে মুসলিম বোনদেরকে সতর্ক না করেছি। ও মুসলিম বোনেরা, তোমাদের কি হয়ে গেল? তোমরা দেখতেছো না হিন্দুরা এখন আমাদেরকে মারার জন্য তরবারিতে ধার দিতেছে। বিজেপির নেতারা ঘরে ঘরে ইন্ডিয়ার মধ্যে আপনার তলোয়ার দিয়ে আসতেছে যে মুসলিম কো মার ডালনে কে লিয়ে তলোয়ার তোমারে পাস রাখো, এমন করে তারা বলে আসতেছে। আর আপনি আর আমি এই পাবজি গেমস, ক্যাসিনো গেমস, বিভিন্ন জিনিস খেলতে খেলতে রাত্রটা অতিবাহিত করি। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদেরকে জাগতে হবে। কথা বলেন ঠিক কিনা? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা বলেন? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় পাওয়া যাবে? আমরা কাকে ভয় করব? তার জন্য বলেন কাকে? আল্লাহকে ভয় করলে আর কাউরে লাগবে না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আপনারা চান কোনো কিছু কারো কাছে? আমরা চাই কার কাছে? এরে নবীর উম্মত, ও যুবক, এখনই সময় তৈরি হও মুহাম্মদ বিন কাসেমের মতন। আমার পয়গম্বরের হাদিস আনসাউবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাবাতান মিন উম্মতি ইয়াহরাজুহুমাল্লাহু মিনান নার ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আমার পয়গম্বর সাওবানকে জানিয়ে দেন, ও সাওবান, আমার পরবর্তী যত উম্মতেরা এই দুনিয়ার মধ্যে আসবে তাদের কাছে তোমরা আমি পয়গম্বরের মেসেজটা পৌঁছে দিবা যে এমন একটা সময় আসবে হিন্দুস্তানের মধ্যে যুদ্ধ হবে। ইসাবাতুন তাকজুল হিন্দা, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ সরাসরি জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এর মধ্যে এক নম্বরে হলো যারা হিন্দুস্তানে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করে করে চলবে, তাদেরকে আল্লাহ সরাসরি জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ বলে না? আবার যারা ওই আপনার ফিলিস্তিনের মধ্যে ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করবে, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলে। ও যুবক, যদি তৈরি না হও, ও চিরি তোমাকে আমাকে ঘরের মধ্যে জবাই করবে। এত দুঃসাহস বাংলাদেশের আমরা বয়ান করতে পারি না। আমারও মোবাইলে মাঝে মাঝে হুমকি দেয়, তোরে যদি কোনো জায়গায় পাই তাহলে কিন্তু খায়া ফেলাবো। কারে বলে? আমাকে বলে, যদি তোরে কোনো জায়গায় পাই কিন্তু মাঝে মধ্যে বলে তোরে খায়া ফেলাবো। তুই আমাদের বিরুদ্ধে স্টেজের মধ্যে বসে বসে কথা বলস। তুই মুসলমান ভন্ডা জানে না, তাদেরকে আমরা নষ্ট করার জন্য নতুন মিশন নিয়ে নামলাম। আমরা ওই মুসলিম বন্ধুদেরকে নষ্ট করব। তুই বিভিন্ন মাহফিলে যা যা বলস, তোকেও কিন্তু যেখানে পাবো সেখানে তোকে খায়া দিব। আমারে হুমকি দেয় বিভিন্ন সময়। ও যুবক, আমরা হলাম মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, সালাউদ্দিন আইয়ুবী, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমাদের অন্তরের মধ্যে কোনো কাফের বেদিনের ভয় নাই। আমি ভয় করি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। ও হিন্দু ভাইয়েরা, আপনারা মনের মধ্যে কষ্ট নিবেন না। বয়ান শুনেন, নেটের মধ্যে দেখেন কিভাবে মুসলিমদের ইন্ডিয়ার মধ্যে নির্যাতন করতেছে, কতভাবে কষ্ট দিতেছে। আমরা আপনাদের সামান্য এতটুকু বলার কারণে আপনাদের মুখটা বেজার হয়ে যায়, কিন্তু আপনারা আমাদের মুসলিম ভাইদেরকে, মুসলিম বন্ধুদের ঘরগুলো ভেঙে দিয়েছে। আবার ইন্ডিয়াকে সমর্থন করে বাংলাদেশের মধ্যে আপনারা স্লোগান দেন। আমরা সংখ্যালঘুরা ভালোভাবে বাংলাদেশের মধ্যে থাকতে পারি না, ঠিক কিনা বলেন? তারাই স্লোগান দেয়, জানেন? শুধু মিয়া নেটের মধ্যে আকাম আর কুকাম লেফুরে জানবেন কেমনি? ভাগোয়া লাভ ফেসবুকের মধ্যে চার্জ দিবেন, আসবে বিশাল বড় বড় আইডি। ওই আইডিরে ফলো করে রাখেন, শত শত দৈনিক আপনার দেখবেন আপনার কাছে আপডেট, নতুন নতুন খবর আসতেছে। বলতেছিলাম ঈমান আমাদের কোথায় চলে যাইতেছি? ঈমান আমার পয়গম্বরকে বললেন ক্বালা সুম্মা মাযা, ও নবী তারপরে কোন আমলটা উত্তম? নবী বলেন হাজ্জুন মাবরুরুন, তোমরা হজ করবা, তোমরা ফরজ হজ করবে, এটা আমার কাছে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা হলো উত্তম। ও নবীর উম্মতেরা, মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল কাওয়ায়েদের 4 নম্বর খণ্ড 219 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার পয়গম্বর একটা হাদিস উল্লেখ করেন। ও নবীর একজন সাহাবী মুআজ রাদিয়াল্লাহু আনহুকে পয়গম্বর নসিহত করতেছেন, ও মুআজ তুই ভালো করে শুনে নাও। ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। ও মুআজ রে, তুমি কখনো মালিকের সাথে অংশীদার বানাইবা না, কখনো তুমি আমার মালিকের সাথে তোমরা শিরিক করবা না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালাইয়া দেওয়া হয়, তারপরে আমার মালিকের সাথে শিরিকের কাজ করবা না। যদি শিরিকের কাজ না করে, তুমি যদি জাররা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারো, যদি তুমি 1 জাররা পরিমাণ ঈমান তোমার অন্তরের মধ্যে থাকে, কি ফায়দা হবে? সহিহুল বুখারী 44 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনায় আমার পয়গম্বর বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি উজনু শাঈরাতিন মিন তামার। বলতেছে কোন ব্যক্তির
অন্তরের মধ্যে যদি এক যারা পরিমাণ যদি ঈমান থাকে, আল্লাহ পাক তাকে আপনার জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হলেও জান্নাত আল্লাহ দান করবে। এই ঈমানের জন্য আজকে আমরা আন্দোলন করতে রাজি নাই। আমার পয়গম্বরকে বিধর্মীরা গালি দেয়, কোরআনকে অবমাননা করে, মুসলিমদেরকে নিয়ে বিভিন্ন চক্রান্ত করে। আজকে আমরা জাগতে এখনো কি পারলাম না? কিভাবে পারবো? দলে দলে বিভক্ত। হুজুর আপনি কোন দল করেন? হ্যাঁ, এটা এই দলের মাহফিল, এখানে যাওয়া যাবে না। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের চরমনাই, কিসের এনসিবি, কিসের খেলাফতে মসজিদ, কিসের খেলাফতে জমিয়ত, এগুলা কোনো কিছুর বেল নাই। আমি কোনোটারে কোনো মাহফিলের মধ্যে বলি না। কেন বলি না জানেন? মুসলিম বোনদেরকে বিভিন্ন জায়গায় অপমান নির্যাতন করতেছে, এই সমস্ত দল নীরবতার ভূমিকা পালন করতেছে। কি লাভ এত দল থেকে? আমার মতন বক্তা থেকে কি লাভ? এত বড় মুফতি থাকলে কি লাভ? মুহাদ্দিস থাকলে কি লাভ? মুফাসসির থাকলে কি লাভ? যদি আমাদের বোনেরা এই চক্রান্ত থেকে বের হতে না পারে, তাদেরকে সতর্ক করতে না পারে, এত মসজিদ এত মাদ্রাসা থেকে কি লাভ? আল্লাহ আমাদের বোনদেরকে বিধর্মীদের চক্রান্ত থেকে হেফাজত করে। আল্লাহ আমাদের সকলকে জিহাদি তামান্না নিয়া জিহাদের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। সবাই বলে না। বলতেছিলাম ঈমান কত মহা মূল্যবান একটা সম্পদ। এই ঈমানের জন্য আপনাকে আমাকে মায়ের দিতেছে না, জ্বালাইতেছে না, পুরাইতেছে না রে ভাই। অথচ আমার পয়গম্বরের সাহাবায়ে কেরাম, ওই পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা রয়েছেন, ওই সাহাবায়ে কেরামেরা, ওই সাহাবায়ে কেরামরা এই দ্বীনের জন্য, ঈমানের জন্য অনেক কষ্ট করেছেন। ও যুবকেরা, আমার পয়গম্বরের হাদিস, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দেয়, তোমরা ঈমান আনয়ন করবা, ঈমান ছাড়া তোমরা কেউ জান্নাতের মধ্যে যাইতে পারবা না। ও যুবকেরা, আমি বোঝাইতে চাইতেছিলাম ঈমান কত মহামূল্যবান জিনিস। এক নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপরে ঈমান আনা, ঈমানের উপর অটল থাকা, যেমন ভাবে অটল ছিলেন সাহাবায়ে কেরামেরা। দ্বিতীয় নম্বর ওয়ায়ুকিমুনাস সালাতা, দুই নম্বর তোমরা নামাজ কায়েম করবা। আমার পয়গম্বরের হাদিস, মুসলিম শরীফের 233 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনার মধ্যে আমার পয়গম্বর জানিয়ে দেয়, মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আদিহিম ইয়াগতাসিলু মিন্নু কুল্লা ইয়াউমিন খামসা মারাত। আমার নবী ডাক দিয়া বলেন, ও উম্মতেরা, তোমাদের কোনো বাড়ির সামনে যদি একটা প্রবাহিত যদি নহর থাকে, ওই নহরে যদি কোনো ব্যক্তি পাঁচবার দৈনিক গোসল করে, আপনারা বলেন তার শরীরে কোনো ময়লা থাকবে কি থাকবে না? থাকবে? হ্যাঁ, যদি আপনি 5 বার গোসল করেন, কোনো ময়লা শরীরে থাকবে? থাকবে না। কিন্তু আজকে আমরা ওই নামাজটা পড়ি না। কি আমরা নামাজ কি পড়ি না? এই যে 5 বার গোসলের 5 বার 5 ওয়াক্ত নামাজের সাথে পয়গম্বর তুলনা করলেন। বলেন বান্দা ফজরের নামাজ পড়বা, ফজর থেকে জোহর পর্যন্ত গুনাহের কাজ করবা, আবার জোহরের নামাজ আদায় করবা, ওই পিছনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আবার বান্দা তুমি জোহর থেকে আসরের মধ্যে গুনাহ করবা, আসরের নামাজ করবা, মাফ করে দিব। এমন করে 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যত গুনাহ করবা আমি আল্লাহ মাফ করে দিব। ওই নামাজটা আমার যুবক ভাইরা না পড়ে 3টা পর্যন্ত ফেসবুক চালায়া, টিকটক চালায়া, টেলিগ্রাম বিভিন্ন জিনিস চালায়া, হিন্দি মুভিগুলো শুয়া শুয়া দেখে দেখে আমার যুবক ভাইরা ফজরের নামাজ ঠিক মতন পড়ে না। ঠিক না বলেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনই তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনই তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের গড়ে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন কাজা নাহি হয়, এমনই তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনই তো হতে পারে
জহুরে জানাজা। হতে পারে কিনা? ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখনও জহুর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো এর সাথে হওরে শামিল, এখনো এর সাথে আসে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। ও যুবকেরা, ফজর ফরনায় আল্লাহ বলেন আমি আল্লাহ বেজার হই নাই। ও আমার বান্দা বান্দিরা, তোমরা জহুরের সময় আসো, আমি আল্লাহ বেজার গিরিটা চলে যাবে। তোমরা যদি আসরের সময় জহুর না পড়ে আসরে আসো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিবা। ও বান্দা, তুমি আসর পড়ো নাই, মাগরিবে আসো, আমি আল্লাহর দরজাটা তোমার জন্য খোলা। ও বান্দা, তোমাকে মাফ করে দিব। বিশেষ করে তোমরা নামাজগুলো সুন্দরভাবে আদায় করবা। আমার পয়গম্বরের হাদিস, আপনার সহিহুল বুখারীর 5714 নম্বর হাদিসের বর্ণনা। আমার পয়গম্বর জানিয়ে দেয়, অকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে দুই ঠান্ডার নামাজ, দুই বেলার, দুইটা ঠান্ডার বেলার নামাজকে যেই ব্যক্তি আদায় করবে, আমার পয়গম্বর বলেন আল্লাহ পাক তাহাকে জান্নাত নামক নেয়ামত দান করবে। মাকুন চুসতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। বলতেছে দুই ঠান্ডার নামাজ কাকে বলা হয়? ফজরের নামাজ। দ্বিতীয় নম্বর হলো আসরের নামাজ। দুই ঠান্ডার নামাজ, এই দুই ঠান্ডার নামাজ যদি তোমরা আদায় করো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, মুসলিম শরীফের 656 নম্বর হাদিস, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিতেছে, ও আমার উম্মতেরা, তোমরা ভালো করে শুনো, তোমরা ভালো করে শুনে নাও। তোমরা এমন ভাবে নামাজ আদায় করবা, তোমরা যদি এশারের নামাজ, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাতিন কান্নামা কামাল লাইল কুল্লা। বলতেছে কোন ব্যক্তি যদি এশারের নামাজ জামাতে আদায় করে, আবার যখন ফজরের নামাজ ওটা জামাতে আদায় করবে, আমার পয়গম্বর জানিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। আমার নবী বলেন নামাজটা কেমন? নামাজের জন্য আমি পয়গম্বর কত পাগল ছিলাম। আমার পয়গম্বর আলাইহিস সালামের হাদিস, আবু দাউদ শরীফের আপনার 5156 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার পয়গম্বর মুমূর্ষু অবস্থায় মারা যাবে, নামাজ পড়ার মতন আমার পয়গম্বরের শক্তি নাই, ইমামতি করার মতন শক্তি নাই। আমার পয়গম্বর শুয়া রইলেন, আমি আয়েশার চোখের মধ্যে পানি। আমি ডাক দিয়া বললেন, ও নবী আমার, আপনি কেন চোখের পানি ফালাইতেছেন? আমি আয়েশা, তো আপনি মৃত্যুসাজ্য অবস্থায় আছেন দেখে আমি কান্না করতেছি, আপনার চোখের মধ্যে কেন পানি, একটু আপনি আমাকে জানাইয়া দেন। আম্মা জান আয়েশাকে আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, ও আয়েশা, তুমি ভালো করে একটু শুনে নাও। ও আয়েশা, আমি কেন দুই চোখের পানি ছেড়ে কান্না করি তুমি জানো? আমার পয়গম্বর জানিয়ে দেয় যে, দেখো, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করি, আর আমি শেষ সময় দেখতে চাই যে আমার উম্মতরা কিভাবে নামাজ পড়ে, কে মসজিদের নববীর মধ্যে নামাজ পড়ে, ইমামতি করে, একটু দেখতে যায়। পর্দা সরিয়ে দিলেন, আমার পয়গম্বর দেখে আবু বকরের ইমামতিতে নামাজ হয়। আমার পয়গম্বরের শেষ আওয়াজ ছিল কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আসসালাত আসসালাত আসসালাত। আমার পয়গম্বরের শেষ কথা ছিল জবানের মধ্যে নামাজ। তোমরা নামাজ পড়বা, খুশু খুজুর সহিত নামাজ পড়বা, ওয়াক্ত মতন নামাজ পড়বা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তোমরা নির্ধারিত সময়ের মধ্যে তোমরা নামাজ পড়বা। কেমন ভাবে নামাজ তোমরা পড়বা? যেমন ভাবে নামাজ পড়েছ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবক বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের আমার আম্মা জানেরা, লোকমান হাকিম বলতেছেন তার সন্তানকে, ইন্নী মারারতু আলা কাসীরিম মিনাল আম্বিয়া। আমি অনেক পয়গম্বরের পাশ দিয়া গেলাম, ফাত্তাকাসতু মিনহুম সামানিয়াতা আসিয়া। আমি তাদের থেকে কয়েকটা জিনিস গ্রহণ করলাম। এই কয়েকটা জিনিসের মধ্যে 4টা অঙ্গের হেফাজত 4 জায়গায় করবেন। এর মধ্যে একটা হলো ইযা কুনতা ফিস সালাতি ফাহফাজ কলবাক। ও সন্তান, যখন তুমি নামাজে দাঁড়াইবা, তখন তুমি নামাজে দাঁড়াইয়া তোমার অন্তরটাকে দুনিয়াবি চিন্তা থেকে হেফাজত করো।
আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আসছে, উনি খায়বারের যুদ্ধের মধ্যে ওনার পায়ের মধ্যে একটা তীর ঢুকে গিয়েছিল। ওই তীরটার ঢোকার কারণে কি পরিমাণ ব্যথা, কত মারাত্মক ব্যথা তার পায়ের মধ্যে অনুভব হইতেছিল। তীরটার মধ্যে যখন হাত দেয় উনি একদম বেহুশের মতন হয়ে যাইতেছিল। আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, তীরের মধ্যে হাত লাগাইবা না। যেই সময় আমার সাহাবী আলী নামাজের মধ্যে দাঁড়াইবে, যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তীরটা খুলবা, কারণ সে এমন ভাবে নামাজ পড়ে, তার নামাজটা এত সুন্দর, নামাজের জন্য সে এত বেশি পাগল, সে নামাজটা এত মনোযোগ সহকারে পড়ে, দুনিয়াবি কোনো চিন্তা চেতনা, কোনো ধ্যান খেল তার আর থাকে না। হযরতে আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, দুইজন সাহাবী একজন ছুরি নিলেন, গোশত কেটে আপনার তীরটা বের করে ফেলল। আলী রাদিয়াল্লাহু আনহু বিন্দু পরিমাণ টের পাইল না। আবার পরবর্তীতে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীরটা বের করার সময় টের পাইল না, নামাজ শেষে তাকিয়ে দেখে তার পায়ের মধ্যে আর তীর বিদ্যমান নাই। আপনি চিন্তা করে দেখেন আলী রাদিয়াল্লাহু আনহু কত মহব্বতের সহিত নামাজ আদায় করেছে। ও যুবক, নামাজ পড়ো না, এই শরীর নিয়ে কত বড়াই করো, কত অহংকার করে চলো, আজকে থেকে খাঁটি তওবা করে নাও। এক ওয়াক্ত নামাজও আমি ছেড়ে দিব না। নামাজ গুরুত্বপূর্ণ হলো ইবাদত। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কিয়ামতের ময়দানে আমার পয়গম্বর বলেন, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যাকে নামাজের ব্যাপারে ধরবেন আল্লাহ, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর যাকে ধরে ফেলবে সে সব জায়গার মধ্যে আটকে যাবে। দ্বিতীয় নাম্বার বলেছিলাম ওই ইউকিমুনাস সালাত, তৃতীয় নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা রিজিক দিছে তা থেকে তোমরা দান করো। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তোমরা সামর্থ্য অনুযায়ী গোপনে দান করো, প্রকাশ্যে দান করো। দান করলে কি ফায়দা হবে? আমার পয়গম্বরের হাদিস, সহিহুল বুখারী 1413 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনা আমার পয়গম্বর জানাইয়া দেয়, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, তোমরা একটা খেজুর হইল মালিকের রাস্তার মধ্যে দাঁড় করো, আল্লাহকে এক নম্বরে ভয় করে নাও। দ্বিতীয় নম্বরে একটা খেজুর হইল মালিকের রাস্তায় দান করো। যদি দান করো, দানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। আমার পয়গম্বরের হাদিস সহিহুল জামের 3860 নম্বর হাদিসের বর্ণনা। আমার নবী জানিয়ে দেয়, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদাকাতুস সিদ্দি তুতফিউ গাদাবার রব, যদি তোমরা দান করো গোপনে গোপনে, মালিক তোমার উপরে রাগান্বিত হইতো, এই রাগান্বিতটা দূর হয়ে যাবে। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, তোমরা যদি একটা টাকা মালিকের রাস্তার মধ্যে দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক টাকার বিনিময়ে তোমাদেরকে দ্বিগুণ সওয়াব আল্লাহ দান করবে। আমার নবী কি বলে জানেন? ইলা সাবঈ মিয়াতি জিবিন, তুমি এক টাকা দান করছো, এক টাকারে 700 টাকার সমপরিমাণ দান করা সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান। সুবহানাল্লাহ বলে। ও নবীর উম্মত, কিভাবে দান করতে হবে? আপনার সম্ভবত বুখারীর কিতাবুল মাগাজি অধ্যায়ের মধ্যে আসছে, সম্ভবত বলতেছে যেন আমার পয়গম্বরের সাহাবে একদম কেমন দান করতেন। বেদুইন এক সাহাবি আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এসে ডাক দিয়া বললেন, ও নবী আমার, আমি তো বড় অসহায়, আমি তো হলাম অনেক গরিব, আমার বাড়ির মধ্যে খাবার দাবারের মতন কোনো কিছুই নাই, আমি অনেক ক্ষুধার্ত, আমার ছেলে সন্তান আত্মীয় স্বজন যারা বিবির বাল বাচ্চা রয়েছে তারা সবাই ক্ষুধার্ত। ও নবী, আপনার দরবারে আসলাম, আপনি তো হলেন দয়ার আধার, আপনি তো আমাদেরকে অনেক ভালোবাসেন, ও নবী আপনি আমাকে কিছু একটু দান করেন। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, আমার কাছে কিছু নাই, তুমি হযরতে ওসমানের বাড়ির মধ্যে যা বলবা, আমাকে রাহমাতুল লিল আলামিন আপনার দরবারে পাঠাইলেন। ওই ব্যক্তি ওসমানে গনি রাদিয়াল্লাহু আনহুর বাড়ির কাছে যখন চলে গেল, ওখানে যখন গেল, যাওয়ার পরে আপনার সে শুনতেছে ওসমানে গনি রাদিয়াল্লাহু আনহু তার বিবিকে ধমক দিতেছে। আপনার যেন আগের জমানায় হারিকেন জ্বালানো হইতো, ওই হারিকেনের ফিতা
ফিতাটা বাড়িয়ে দেওয়ার কারণে রাগান্বিত হয়ে গেল। ও বিবি, তুমি কেন অপচয় করতেছো? একটু বাড়িয়ে দিলে তো তেলটা বেশি চলে যাবে। ওই বেদুইন সাহাবী মনে মনে চিন্তা করলো, হায় রে, কার কাছে আমার পয়গম্বর আমাকে পাঠাইল? সে সামান্য আপনার এই যে ফিতাটা বাড়িয়ে দেওয়ার কারণে স্ত্রীর ধমক দেয়, সে আবার আমাকে তার পক্ষ থেকে কোন জিনিস দান করবে? ইস, যেই ব্যক্তি এত গিফটটা বিবি সাহেবের রাগান্বিত হয়ে যায় সামান্য একটু আপনার এই ফিতাটা বাড়িয়ে দেওয়ার কারণে, সে আবার আমারে কি দিবে? মনে মনে নিয়ত করলো যে তার কাছ থেকে আমি কিছু নিব না, এই গিফটটা মানুষের জিনিস লাগবে না, চলে যাবে। আবার চিন্তা করলেন, নবী তো আমাকে পাঠাইলেন। দরজায় নক করলেন, ও ওসমান, নবী আমাকে পাঠাইলো, আমি হত দরিদ্র একজন ব্যক্তি, তুমি কি আমাকে কিছু দিবা নাকি? ওসমানে গনি বললেন, ভাই তুমি এই জায়গার মধ্যে দাঁড়াও। সাথে সাথে যায় বাড়ির মধ্য থেকে একটা থলে নিয়ে এসে তার হাতের মধ্যে দিলেন। ডাক দিয়া বললেন, এই থলের মধ্যে আপনি আমাকে কি দান করেছেন? ওসমানে গনি ডাক দিয়া বললেন, ও আমার মোহাব্বতের ভাই, তোমাকে বেশি কিছু দিতে আমি পারলাম না, শুধু তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দান করলাম। বলতেছে ওসমান 1000 স্বর্ণ মুদ্রা দান করলেন, কিন্তু বিবি সাহেবের সাথে এমন আচরণ কেন করলেন? ডাক দিয়া বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা খরচ করবা মালিকের রাস্তার মধ্যে, তবে ইসরাফ করতে পারবা না। তোমরা লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, তোমরা খরচ করবা মালিকের রাস্তায়, কিন্তু অপচয় করবা না। এটা হলো দানের ব্যাপারে, আরেকটা হলো ইলমে দ্বীন শিক্ষা করার ব্যাপারে বলতে পারলাম না। আল্লাহ পাক কোনোদিন বাঁচাইলে আপনাদেরকে বলবো, কিন্তু আপনাদেরকে শেষমেশ বলি, আপনার বাড়ির মধ্যে যদি একটা সন্তান আপনার থাকে, একটা সন্তানকে আপনি মাদ্রাসার মধ্যে দিয়া আলেম বানাইবেন। আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিসের বর্ণনা, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিয়াতাহা লিতালিবিল ইলমি, আপনার একটা সন্তান মাদ্রাসা পড়াইলে ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পাকা বিছিয়ে দিবে। আপনার আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, একটা সন্তানকে যদি আলেম বানান, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে নূরের টুপি পরাইয়া দিবে। কিন্তু এই কোরআনের তেলাওয়াত আছে নাই? এখন সন্তানটাকে সকালবেলা ফাটিয়ে দেন কেজি স্কুলের মধ্যে, যাও বাবা তুমি যাই ওখানে এসডিওদের কাছে বিভিন্ন জিনিস শিখো, তোমার আর কোরআন শিখার দরকার নাই। আর মনে মনে নিয়ত করেন, বিসিএস ক্যাডার হয়ে আমার সন্তান আমাকে বিসিএস ক্যাডার হয়ে লক্ষ লক্ষ টাকা দিবে। আল্লাহ কয়, তোরে বৃদ্ধ বয়সে লাতি খাওয়াইতে খাওয়াইতে বৃদ্ধাশ্রমে নিব। কথা বলেন ঠিক না? আর যারা কোরআন শিক্ষা দেয় তারা বৃদ্ধ বয়সে শান্তিতে থাকতে পারে। এই জন্য আগের ওই জমানাগুলো এখন কোথায় গেল? হায় রে আফসোস, কেমন একটা অবস্থা হয়ে গেল। সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন তো? এই দিবেন কিনা? সবাই মাদ্রাসায় পড়াইবেন তো? সামান্য কমপক্ষে সর্বপ্রথম প্রাথমিক শিক্ষা ইসলামিক শিক্ষা দেন। আগের জমানে আমরা মক্তবে যেতাম, এখন আর মক্তব আছে, অনেক জায়গায় মক্তব বন্ধ হয়ে গেছে। এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে আমরা কায়দা নিয়ে মক্তবে যেতাম। আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম বাইরে, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম। নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের। ফজরের সময় হলে, নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের। ফজরের সময় হলে ঘুমটা দিত টেনে, আজান আসলে কানে, ঠিক না বলে? ঘুমটা দিত টেনে, আজান আসলে কানে, মায়ের কাছে আউলিয়াদের গল্প শুনিতাম। আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম বাইরে, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম। আমাকে এখানে লিখে দিয়েছিল যে ভাই হুজুর আপনি একটু পিতামাতার হক সম্পর্কে আলোচনা করবেন। আসলে সময় কম, এই বিষয়গুলো আমার যদি পূর্বে বললে দিত তাহলে অনেক ভালো হইতো। বলে নাই, আমাকে দাওয়াত করেছেন এখানের এই মিনহাজ ভাই, তারপরে তারেক ভাই, ওনারা দাওয়াত করেছেন। আল্লাহ তাআলা আলোকিত ছাত্র যুব কল্যাণ সমাজকে আল্লাহ এই দ্বীনের খেদমতের জন্য কবুল করুক, সবাই বলেন আমিন। যুবকরা অনেক আন্তরিকতা এদের মধ্যে দেখলাম। আল্লাহ তাআলা এই সমস্ত যুবক ভাইদেরকে দুনিয়াতে শান্তি, আখিরাতে চির মুক্তির ব্যবস্থা করে দেখ, সবাই বলেন আমিন। আমার সমস্ত যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। যে আলোচনা করলাম ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আসলে কিছু কথা বলে ফেললাম, আসলে বলা দরকার এই কথাগুলো। আমরা মুসলিমরা জানি না, আমাদের মা বোনদেরকে হেফাজতের জন্য এই কথাগুলো বললাম। যদি আপনারা কেউ কষ্ট পায় থাকেন, বিধর্মী কোনো ভাইরা কষ্ট পায় থাকেন, মাফ করে দিবেন। নিজে একা একা চিন্তা করবেন, আমার মেয়েটা কোথায় চলতেছে, ঘুরতেছে, ফিরতেছে, মোবাইলের মাধ্যমে কি করতেছে। আল্লাহ আমাদের সকলকে সমস্ত প্রকার বিপদ আপদ বালা
মুসিবত, মানুষের খারাপি থেকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।